মরে আছি ভাই, মরে গেছি। আমাদের সেই সৎসাহস থাকতে ক্যামেরার সামনে এসে কথা বলার। চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া পুলিশের সাব ইন্সপেক্টররা। সোমবার সকাল 9টার পর প্রথমে তারা সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন। পরে তারা সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান কর্মসূচি পালন করেন। মরে আছি ভাই, মরে গেছি। এখন ওরা যদি একদম ভাবে আবার মারুক। আমরা পুনর্বহাল চাচ্ছি, আমরা চাকরিতে যোগদান করতে চাচ্ছি, আর আমাদের কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি। এটা যদি সত্যি এরকম হতো তাহলে কি আমাদের সেই সৎসাহস থাকতো ক্যামেরার সামনে এসে কথা বলার? কারণ আমি যদি পলিটিক্যালি আমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো বা আমি যদি এরকম প্রিভিয়াস গভর্নমেন্টে যদি কোনো সংগঠনের সাথে জড়িত থাকতাম তাহলে কি আমি এখানে এসে কথা বলতে পারতাম? আমার তো সেই সৎসাহসটা থাকতো না। তো এই বিষয়টা মূলত যে 321 জনদেরকে আমাদেরকে যে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই মূল কারণটা হচ্ছে ডিসিপ্লিন ইস্যু। আপনি যদি আমাদের শোকজ ডেটাটা দেখেন, আপনি সেখানে দেখবেন যে শোকজে বলা হয়েছে যে আমাদের ডিসিপ্লিন ব্রিচ হয়েছে, তো এই কারণে এরকম হয়েছে। বাট রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপার এখানে কোনো রকম ছিল না। আর তারপরে যদি থেকে থাকে একটা ফেয়ার ইনভেস্টিগেশন হোক। আমরা সবাই মেধার ভিত্তিতে এখানে এসেছি। বেলা 12:30টার দিকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশের অনুমতি পান। সেখানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করেন তারা। বৈঠকে তুলে ধরেন তাদের সঙ্গে হওয়া বৈষম্যের কথা। বৈঠকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে অব্যাহতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের। চাকরিচ্যুত হয়েছে তাদের কিছু অংশ এখানে এসে জড়ো হয়েছে, তো তাদের দাবি প্রেক্ষিতে তারা এই হোম অ্যাডভাইজার স্যার বা হোম সেক্রেটারি স্যারের সাথে কথা বলতে চায়। এই প্রেক্ষিতে আমরা যোগাযোগ করে তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা প্রতিনিধি হিসেবে নিয়ে গেছিলাম। তাদের কথা স্যার মনোযোগ সহকারে শুনছে, তাদেরকে যা যা বলার দরকার স্যারের পক্ষ থেকে হোম সেক্রেটারি স্যার বলছে। এখন এটা পরবর্তীতে ওরা নিজেদের মধ্যে আলোচনা করে এর পরবর্তীতে আরো কি ব্যবস্থা নেওয়া যায়, স্যারও যেন ন্যায় বিচার বা এরা যেন ন্যায় বিচার পায়, এইটার আশ্বাস দিয়েছে। এখন এটা পরবর্তীতে এদিকে 12 জানুয়ারির মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন অব্যাহতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তো স্যার আমাদের আশ্বস্ত করছেন যে এই বিষয়ে স্যার কার্যকরী পদক্ষেপ নেবেন এবং আমাদের কাছে একটু সময় চেয়েছেন। আমরা আগামী 12/1/2025 তারিখের মধ্যে কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। আমরা আশা করছি এর মধ্যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হবে। যদি আগামী 12/1/2025 তারিখের মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না পাই তাহলে আমরা পরবর্তীতে কঠিন কর্মসূচি পালন করব। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া 40তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট 823 জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের মধ্যে 321 জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হয়। গত 3 মাসে 4 দফায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ 1 জানুয়ারি 8 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।